আমাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। আর বড় শাস্তি কিছু আছে বড় মা? এই সংসার, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার খুব কাছে, খুব প্রিয়। এদের নিয়েই আমি। এদের ছেড়ে যাওয়ার থেকে কঠিন শাস্তি আর কিছু হতে পারে? তবু তুমি যা বলবে আমি তাই করব। কথাটা তুমি ভেবে বলছো তো? কথা দিচ্ছি বড় মা। এখানে সবাই কিন্তু সাক্ষী রইল। আজ অব্দি তোমার কথার অমান্য করিনি, আজও করবো না। তুমি বলো। কোথায় যাচ্ছ সাত্তকী? বড় মা, আমাদের ভবিষ্যৎটা আমাদের থেকে ভালো তোমরা বুঝেছ, কিন্তু আজকেই ভালো মন্দের প্রসেসটা আমি ঠিক নিতে পারছি না। তাই তোমাকে আর অলিকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি, তাই তোমাদের উপর অধিকার আমার ছোটরও আগে। ছোট মুখে বড় কথা হয়ে যাবে বড় মা। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ছোট মা। কিন্তু অধিকার আছে মানে এটা তো নয় যে তুমি ওদের উপর যা খুশি চাপিয়ে দেবে। অলি, উনি এ বাড়ির বড়, তোমাদের বড় মা, কাজে ওনার অধিকার আছে এগুলো বলার। ঠিক তাই। তাই আমি যখন ঠিক করেছি যে কনককে একটা বড় শাস্তি দেওয়া হোক, তার মানে সেটা দেওয়া হবে। আর সেই শাস্তি এমন হবে যেটা ও সারা জীবন মনে রাখবে। ওর এখনো শাস্তি পাওয়ার কিছু বাকি আছে বড় বৌদি। ও হ্যাঁ, মৃত্যুদণ্ডটা এখনো বাকি আছে। এখন এটাও তুমি ওকে দেবে? আমি ওর আবার বিয়ে দেব। ডিভোর্স পেপার যখন চালাচালি হয়েছে তখন ওকে আবার বিয়ে করতে হবে। সাত্তকীকে বিয়ে করে তারপর ও এ বাড়িতে ঢুকবে। মানে মনেটা কি নির্মলা? তুমি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে অবলা দেখেছিস তোর মাকে? আবার নতুন করে সব শুরু হবে। কনক বউ হয়ে বাড়িতে আসবে, এ বাড়ির বউ রানী হয়ে ঢুকবে, আর আমরা ওকে বরণ করে নেব। ছোট বোধহয় কিছু বুঝতে পেরেছিলি না? হ্যাঁ, খানিকটা তো বুঝতে পেরেছিলাম, আর সেই জন্যই কিছু বলছিলাম না। কিন্তু তুমি যে এরকম একটা প্রস্তাব রাখবে এতটাও ঠিক বুঝিনি দিদি ভাই। কিন্তু আমার এই প্রস্তাব নিয়ে কেউ তো কিছুই বলছে না। বড় বৌমা কে কি বলবে? তুমি এ বাড়ির বড় বউ, তুমি যা বলবে সেটাই তো হবে। তাহলে বেশ, আমি বলছি, আবার প্রথম থেকে সব শুরু হবে। আমাদের ভুল বোঝা, এতদিন আলাদা থাকা, এই সব কিছু মিটে যাবে। আমি সবটা আয়োজন করব। ওদের বিয়েতে যে স্বাদ আমি পূর্ণ করতে পারিনি সেটা এবার আমি পূর্ণ করব। আমাদের হয়ে গেল, বুঝলে তো?
নিজেদের ভাঙা ঘর নিয়ে এখন কনকের নতুন ঘর সাজাতে হবে নাকি? তুই থাম ঝিলমিল থাম। এখন সব ঝামেলা গোছানোর চক্করে না আমাদের আমাদের খাড়াটা সরানো যাবে। বড় মা, আহা, না সত্য কি এখন আর তোমার কোনো ওজোর আপত্তি চলছে না। তুমি টুপর পরে লক্ষ্মী ছেলের মতন বিয়ের পিড়িতে বসবে। না মানে সেটা না, তোমাকে ভুল বোঝার জন্য সরি বলে আর ছোট করবো না। এবার আমি একটা কথা বলি দিদি ভাই, কনক আমাকে মা বলে ডাকে, কাজে এই বিয়ের সমস্ত ব্যবস্থা আমি করব। তা বেশ তো, তাহলে আমি হলাম পাত্রপক্ষ আর তুই হলি কনে পক্ষ। কিন্তু আমি তো বলেছিলাম আমি সবটা। আমরা সবাই মিলে একসঙ্গে এই আয়োজন করবো দয়ানন্দবাবু। আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে, এটুকু কথা দিতে পারি। আচ্ছা আচ্ছা, এক মিনিট একটু কনফিউশন আছে। মানে কে কোন পক্ষে এটা তো বুঝতে পারছি না, কারণ যে আমাকে তো বৌরানী ভাই বলে ডাকে। সো আই এম মানে আমি বৌরানীর পক্ষে, তাই তো, মানে কোনে পক্ষ আর কি। বাবা তাই বলি, ওদের টিম তো ভারী হয়ে যাচ্ছে, আমরা তো হালকা হয়ে যাচ্ছি। কি করবি? আরে বল কিছু। না 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 শ্রী, এবার আর কিচ্ছু হালকা হবে না। এবার যা কিছু হবে সব একদম ব্যালেন্স করে অ্যারেঞ্জ করবো। ওকে, আরে ঝিলমিল, এখন সবাই ভালো মনে আছে, এই সুযোগটা কাজে লাগা। আমি একটা কথা। না, এই শুভ মুহূর্তে তুমি আর কোনো কথা বলবে না। দয়ানন্দবাবু, মুহূর্তটা যখন শুভ তখন বলতে দিন না ওনাকে, উনি যা বলতে চান বলুন। এখন সব ঝামেলা মিটে গেছে, সবার মুখে বেশ হাসি ফুটেছে। আমি ক্ষমা পাবো না কেন? তুমি যা পাপ করেছো তোমার মুখ দেখাও পাপ। মামা, আমি হয়তো অন্যায় আবদার করছি মামা, কিন্তু আর একবার শুধুমাত্র আমার কথা ভেবে মামিকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে কোনোদিনই সেভাবে কিচ্ছু চাইনি, আর চাইলেও তুমি কখনো আমাকে ফিরিয়ে দাও না। বইতে ছুঁয়ে যাকে আমি ত্যাগ দিয়েছি তাকে আমি আর ক্ষমা করতে পারবো না। বেশ তো, তাহলে আমাদের মতন তুমিও আরেকবার মামিকে বিয়ে করে নাও। এত কষ্ট দিয়েছি মেয়েটাকে, তবু আজ আমারই হয়ে কথা বলে যাচ্ছে। হাদিটা বদলায়নি এতটুকু, আর ঝিলমিল এখনো তো। এইবারটা ক্ষমা করে দাও। আরে কোন মেয়ের কাছে কি করে ক্ষমা চাইতে হয় আমি জানি না, তবু আজ আমি তোকে বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিবি। আমি সবার মুখে হাসি দেখতে চাই মামি, চোখের জল না। যাক বাবা, যা শেষ ভালো তার সব ভালো। চোখের জলে সব খারাপ ধুয়ে গেল। আচ্ছা, এবারে বিয়ের দিনটা কবে হবে সবাই মিলে ঠিক করে যা। দেখি একটা পঞ্জিকা আমায় কেউ এনে দাও তো। এই যে নিয়ে এসেছি, আমি জানতাম তুমি এক্ষুনি এটা চাইবে। চলো দেখি। আরে দাঁড়া না, দাঁড়া, এই রে, পেয়েছি পেয়েছি। এইটা মনে হচ্ছে খুব ভালো দিন রে, কিন্তু আবার কিন্তু কি? এ তো পরশু।
পারবি এত তাড়াতাড়ি? সব পারবো, আমি আছি তো, টেনশন নিচ্ছ কেন? পরশুদিনই বিয়ে হবে, আমরা সবাই কোমর বেঁধে নেবো, সব হয়ে যাবে। তবে একটা কথা আমি না বলে পাচ্ছি না রে কনক, তোর মতন মেয়ে যে কোনো সংসারের গর্ব রে মা। খাদহীন নিষ্কলুষ একটা খাঁটি সোনার টুকরো কনক।